গঠিত কমিটির আহ্বায়ক রায়হান, উপস্থিত সদস্য সচিব এই কমিটির প্রিন্স এবং সদস্যবৃন্দ, আসলে এই জুলাই মাসের যে স্বৈরাচার পতন ঘটানোর জন্য যারা রক্ত দিয়েছে তাদের নামে দোয়া হয়েছে। আজকে যে আমরা উদ্যোগটা নিয়েছি, উদ্যোক্তা যারা আজকে যে কমিটিটা শুরু করেছেন, আপনারা ইতিমধ্যে তাদের নাম সম্বন্ধে অবগত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওপেনিং ব্যাটসম্যান যেমন হারুন রশিদ লিটন ভাই, উপস্থিত রয়েছেন আরেক ক্রিকেটার জাকির হোসেন, আরেক ময়মনসিংহ জেলার খেলোয়াড় এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ জনাব মাহবুবুর রহমান তারা, উপস্থিত আমার ফুটবল স্ট্রাইকার ময়মনসিংহের একসময় বড় স্ট্রাইকার ছিলেন হেলাল ভাই সহ নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, সকলকে এই সুখ মাসের দুঃখের মাস নিয়ে সুখ মন নিয়ে আপনাদেরকে জানাই। আজকের এই খেলার যে উদ্বোধন করেছেন সেই সঠিক সময়ে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য আমি ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 1 নম্বর সদস্য হিসেবে এবং সাবেক ফুটবলার হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই খেলাটি আমাদের যে খেলাটি শুরু হতে যাবে সেই খেলাটি আসলে শীত সিজনের খেলা, তারপরেও যেহেতু তারা উদ্যোগ নিয়েছে হয়তো বা বৃষ্টি নাও থাকতে পারে। আমাদের সামনে মাসে যেহেতু উদ্বোধন হবে, আজকে আসলে এই খেলাটির পোস্টার উদ্বোধনীর কথা ছিল, তারপরেও আজকে তারা এই পোস্টার উদ্বোধনীর সময়ে এত সুন্দর অনুষ্ঠান করেছে, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একজন সাবেক ফুটবলার হিসাবে আজকের এই নব কমিটির জিয়া টয়লেট হ্যান্ড যে কমিটি করেছে সেই কমিটির সকল কর্মকর্তাবৃন্দকে আবারও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আসলে আমরা খেলাধুলার মন নিয়েই আমরা শহরে সকলেই মিলে খেলাধুলার মাধ্যমে যে আমাদের নেতা তারেক রহমান ইতিপূর্বেই উনি বলেছেন উনি যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে উনি সুন্দর একটি কথা বলেছেন যে ঢাকা শহরে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ উনি তৈরি করার জন্য ওনার পরিকল্পনা রয়েছে। ঠিক আমিও আজকে যারা এখানে উদ্যোগ নিয়েছেন তাদেরকে বলবো, আমাদের যে ইচ্ছা রয়েছে, আমাদের 33টা ওয়ার্ড রয়েছে, আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে প্রথমে যে 4 নম্বর ওয়ার্ড থেকে শুরু হচ্ছে, আমি মনে করি আগামী দিনে ময়মনসিংহের শহরে 33টা ওয়ার্ডে আমরা একটি করে এরকমভাবে যদি টুর্নামেন্ট করতে পারি তাহলে আমাদের খেলাধুলা এবং ক্রিকেটের যে হারানো যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো আমরা ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা করে যেতে পারি। আমরা দেখেছি বিগত দিনে এই ময়মনসিংহ স্টেডিয়ামে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সাবেক খেলোয়াড় ছিল এবং একটি সময় আমরা দেখতে পেরেছি তাদের সেই আমাদের হারানো ঐতিহ্যকে যারা শুধু খালি রাজনৈতিক পরিচয় দিয়ে তারা বিগত দিনে খেলাধুলা অঙ্গন দখল করেছে। আমরা বলতে চাই সাংবাদিক ভাইদের সামনে, আমরা সেটি করতে চাই না। আমাদের দল যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা যারা খেলোয়াড় হিসাবে যারা সাবেক ফুটবলার এবং সাবেক ক্রিকেটার রয়েছে তাদেরকে মূল্যায়ন করে, কোনো দলীয়ভাবে মূল্যায়ন না করে আমরা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। পাশাপাশি খেলাধুলার মধ্যে কোনো রাজনৈতিক কোনো দাগ থাকবে না, আমরা সকলকেই নিয়ে খেলাধুলা করতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন যে রাস্তার ছেলে থেকে মাটির ছেলে অনেক ভালো। আমরা ইতিমধ্যে দেখেছি বিগত সরকার যারা বিনা ভোটে বিগত দিনে সরকার নেতৃত্ব দিয়েছেন তারা ময়মনসিংহের খেলা অঙ্গনকে যেভাবে নষ্ট করে হয়ে গিয়েছে, আমরা সেই হারানো গৌরবকে ফিরে পেতে হলে এই যারা আজকে উদ্যোগ নিয়েছেন তাদের মাধ্যমে এবং আমরা যারা সিনিয়ররা রয়েছে আমরা সকলেই মিলে এই হারানো গৌরবকে আমরা ফিরে আনতে চাই। তাই আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো আপনাদের সহযোগিতা চাই, পাশাপাশি আপনাদের মনোবল এই আজকে যারা উদ্যোগ নিয়েছে তাদের পাশে থেকে আপনারা সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে হয়তো বা আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো। আজকে এই মাঠ থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা এখানে শৌকত আমাদের জাতীয় টিমের প্লেয়ার উনিও আসতে চেয়েছিল, ওনার সময়ের কারণে উনি এখানে আসতে পারে নাই। তারপর আজকে আমি বলবো এডিআর স্কুলের ছাত্র এই হারুন রশিদ লিটন ভাই একটি ছোট মাঠ, এডিআর স্কুলের মাঠ আপনারা দেখেছেন, এই মাঠে খেলাধুলা করে উনি যদি বাংলাদেশ টিমে ওপেনিং ব্যাটসম্যান হতে পারে তাহলে আমি মনে করি আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন আপনাদের এই মাঠের মধ্যে খেলাধুলা যারা করবে তারা আগামী দিনে বাংলাদেশ জাতীয় টিমে খেলার মতন উপযোগী হতে পারে এবং খেলতে পারে সে আশা আমি রাখি। পাশাপাশি আমাদের জাকির
যে আমার পাশে রয়েছে, উনি মৃত্যুঞ্জয় স্কুলের ছাত্র ছিলেন। ওনারা আমরা দেখেছি উনি ফুটবলও খেলতেন, ক্রিকেটও খেলতেন। আমিও সেম ফুটবলও খেলছি, ক্রিকেটও খেলেছি, কিন্তু আমরা একটি সময় দেখতে পেরেছি কি সে ফুটবল ছেড়ে ক্রিকেটের দিকে বেশি আগ্রহ প্রকাশ করেছে, যার দরুন উনি বাংলাদেশ টিমে ওপেনিং বোলার হিসাবে বাংলাদেশ টিমে খেলতে পেরেছেন। আমরা তেমনিভাবে বলতে চাই, আজকে যারা উদ্যোগ নিয়েছেন, আমরা ইতিমধ্যে আমাদের যে এই হল রুমেই ডিসি সাহেবের নেতৃত্বে আমরা জেলা ক্রীড়া সংস্থা একটি মিটিং করেছি যে আমরা আগামী দিনে আমরা যেভাবে বিগত দিনে লীলাদেবী খেলেছি 4 ফুট 10-এর খেলা, প্লেয়ার নির্মাণ স্কুল খেলা, সেই লীলাদেবী খেলার জন্য আমরা ডিসি সাহেবকে বলেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ির মধ্যেই, খুব শীঘ্রই সেই খেলাটি শুরু হবে। পাশাপাশি আমি নামাজের সময় হয়ে গেছে, তাই বক্তব্য দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।